আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিকালের নাস্তায় কিংবা হঠাৎ বাসায় মেহমান আসলে 10 মিনিটে এই চুরমুর কুরমের নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এটা খেতে ভীষণই মজা আর সবাই কিন্তু খুবই পছন্দ করবে। ছোটরা কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে আর তৈরি করা খুব সহজ। আর কতটা কুরমুরে শব্দ শুনে কিন্তু বুঝতে পারছেন। তো চলুন এই কুরমুরের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা। আপনারা কিন্তু এখানে পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু কালো জিরা, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। আপনারা যদি কালো জিরাটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন তেল, লবণ, কালো জিরা এটা খুব সুন্দরভাবে আটার সাথে এভাবে করে মেখে নিতে হবে হাতের সাহায্যে ভালোভাবে। অবশ্যই কিন্তু এই কাজটা একটু ধীরে ধীরে আস্তে আস্তে ভালোভাবে করতে হবে, তা না হলে খুব সুন্দরভাবে এটা ক্রিস্পি হবে না। এখন নর্মাল পানি দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এখানে অল্প অল্প পানি দিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে, বেশি পানি আগেই দেওয়া যাবে না। এখন একটা সফট ডো তৈরি করে নেব আমি। হাতের সাহায্যে ভালোভাবে এটাকে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ময়ান করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এটা কিন্তু একদম শক্ত না, আবার কিন্তু একদম নরমও না, একটা সফট ডোর মতো হয়েছে। এখন আমি এ থেকে ছোট ছোট লিচি কেটে নেব আর ছোট ছোট কিছু রুটি তৈরি করে নেব। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম সহজ এবং নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট একটা রুটি তৈরি করে নিয়েছি, আর এটা কিন্তু একদম মোটাও না আবার একদম পাতলাও না, মিডিয়াম সাইজের একটা ছোট রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি সাইড থেকে বাদ দিয়ে দিচ্ছি, 4 কোণা থেকে। দেখতে পাচ্ছেন এখন মাঝখান থেকে আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে এটাকে কেটে নিচ্ছি। এভাবে করে আপনারা যত ছোট চিকন চিকন করে এটা কেটে নিতে পারবেন, এর সৌন্দর্যটা কিন্তু ততটাই বেড়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে করে এটা ভেঙে না যায়। এখন 2 সাইড থেকে এভাবে যে বাকি অংশগুলো আমি রেখেছিলাম একটু চাপ দিয়ে লাগিয়ে দেবেন, আর হালকা একটু টান দিয়ে এভাবে মুড়িয়ে দেবেন একটা প্যাচ দিয়ে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে মুড়িয়ে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরও একটা কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি এবং কি ভেঙেও যায়নি, এরকম করে আমি এটা কেটেছি। এখন আবারও দেখিয়ে দিচ্ছি, একটু টান দিয়ে একটু ভাঁজ দিয়ে দুইটা, তারপর কিন্তু এভাবে একটু চাপ দিই, এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এই চুরমুরে নাস্তাটি। এভাবে করে আমি কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু সামান্য মাত্র আটা থাকলেই এই চুরমুরে নাস্তাটি ঘরেই খুব সহজে বিকালের নাস্তায় কিংবা মেহমান আসলে তৈরি করে নিতে পারেন। এই তো আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়, আর দিয়ে দেব এখানে পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা হালকা মিডিয়াম যখন গরম হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব আমার তৈরি করা চুরমুরে নাস্তাগুলো। এখন এটাকে আমি মিডিয়াম জালে রেখে ভেজে নেব একদম যতক্ষণ না পর্যন্ত এটা মুচমুচে হয়। অবশ্যই এটাকে মিডিয়ামে জালে রেখে ভেজে নিতে হবে। এটা হাই ফ্লেমে রেখে ভাজলে কিন্তু মুচমুচে হবে না, সেজন্য এটাকে একটু সময় ধরে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এটা ভাজার সময় খেয়াল রাখবেন চুলা পাশে থেকেই ভেজে নেবেন। আবার দেখা যায় অনেক সময় চুলা থেকে সরে গেলে হয়তো পুড়ে যেতে পারে, এটা কালারটাও নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটা কিন্তু খেতে সত্যি অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন এটা প্রতিদিনই বিকালে নাস্তায় বড় ছোট সবাই কিন্তু এটা আপনার কাছে চাইবে। একদিন তৈরি করে এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কীরকমটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে। এখন আমি এটাকে তেলটাও খুব সুন্দরভাবে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
আর এটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আপনারা প্রথমেই বুঝে গেছেন। আপনাদেরকে আরেকটাও ভেঙে দেখাচ্ছি। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।